বেশ কিছুদিন আগে মেয়ের জন্য তৈরি করেছিলাম এই সুন্দর জামাটা, আর দেখুন কিছুদিন যেতে না যেতে কি অবস্থা করেছে, কি বেহাল দশা। কিন্তু এর কি কোনো ব্যবস্থা নাই? অবশ্যই আছে, চলুন দেখি কি ব্যবস্থা করা যায়। তার জন্য এই যে যেখানে আমি ঝুড়িতে টুকরো কাপড় রেখে দিই সেখানে চলে আসলাম। এই যে এই টুকরো কাপড়গুলো আমি মিলিয়ে মিলিয়ে দেখছি যে আসলে কোনটাই জামাটার সাথে ম্যাচিং হয়। তা আমি এই জামার সাথে যে জামাটা যে কাপড় দিয়ে তৈরি করা সেই কাপড় আমি খুঁজে পেলাম না, কিন্তু কিছুটা পাশাপাশি যায় এমন কাপড় আমি একটা পেয়েছি। এই যে দেখুন, এটা এখন কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে সুই সুতা নিয়ে চলে আসলাম। এখন কিন্তু এই সুই সুতারই কাজ, সুই সুতা দিয়েই আমি এই ব্যবস্থা করে দেব এই জামাটার একটা। এই যে দেখুন, সুই সুতা আমি সুতা পরিয়ে নিলাম। আর এখন এই যে কাপড়টা আমি টুকরো করে করে কেটে নিয়েছি সেটার এখন দুই সাইড আমি এভাবে সেলাই করে দেব। দেওয়া হয়ে গেলে আমি সুতাটা এখন গিট দিয়ে দেব, দিয়ে সুতাটা কেটে নেব। নেয়ার পরে এখন কিভাবে আমি এই ভাঁজটা দিচ্ছি দেখুন, এটা লক্ষ্য করুন। আমি মাঝখান দিয়ে কিন্তু একটা ভাঁজ দিয়ে দিয়েছি। আর এই যে দুই সাইডের যে অংশ ছিল সেটা কিন্তু এক সাইডে চলে গেছে, ভাঁজ মুখ মাঝখানে হয়েছে। এখন যে দুই সাইড এক পাশে এসেছে এটাই আমি সেলাই করব। এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। এটা কিন্তু একটু ধৈর্য সহকারে সেলাই করবেন, দেখবেন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমি ওই ছিদ্র জায়গায় আমি একটা ফুল দিয়ে দেব বসিয়ে। তো দেখুন আমি চারি সাইড কিন্তু এভাবে সুন্দর করে সেলাই করে দিচ্ছি। এখন সেলাই করা আমার হয়ে গেছে। এখন আস্তে আস্তে সুতাটা আমি টান দিচ্ছি। আর এই সুতাটা যখনই আমি টান দেব তখনও কিন্তু সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? এই যে দেখুন, কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল, কিন্তু মাঝখানটা তো ফাঁকা ফাঁকা লাগছে। এখন এখানে কি দেওয়া যায়? এখানে ইচ্ছা করলে আপনারা বিভিন্ন ধরনের শো বোতাম দিতে পারেন কিংবা পুঁতি দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে পুঁতি নাই, শো বোতাম আছে। তো আর আমার মনে হয়েছে এই শো বোতামটা দিলে এখানে মনে হয় বেশি মানাবে। তাতে এই শো বোতামটা এখন এই ফুলের সাথে আমরা অ্যাটাচ করে দেব। এই যে দেখুন, এটা কিন্তু খুব ধৈর্য সহকারে দিতে হবে সুন্দর করে। এই যে আমি এই পুঁতিটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের সাথে সেলাই করে দিচ্ছি। আর এই সেলাই করা যখন হয়ে যাবে তখন আমি এই ফুলটা এবার জামায় সেলাই করে দেবো, ঠিক জামা যেখানে ছিদ্র হয়ে গেছিলো। এই যে দেখুন, আমি জামায় এখন এই ফুলটা বসিয়ে দেব। তার জন্য সেই ছিদ্রযুক্ত জায়গায় আমি এই বসিয়ে দিলাম ফুলটা, দিয়ে এই যে বোতামের চার সাইড এইভাবে চারিকোল সেলাই করে দেব। সেলাই করে দিলেই কিন্তু হয়ে যাবে সুন্দর একটা ডিজাইনও হয়ে গেল। আবার কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এখানে কোনো সমস্যা ছিল জামাটাই। তো দেখুন, আমি কিন্তু খুব ধৈর্য সহকারেই এটা সেলাই করছি চারিকোল ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা যদি করেন তাহলে আপনারাও কিন্তু এভাবে ধৈর্য সহকারে সেলাই করবেন। আর এবার সেলাই করা হয়ে গেছে, এখন সুতাটা আমি কেটে নেব। এই যে দেখুন, সুচটা আমি পিছন সাইড থেকে এভাবে কেটে নিলাম। নিয়ে এবার দেখুন, দেখে মনেই হচ্ছে না যে এখানে কোনো সমস্যা ছিল, কত সুন্দর